হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নতুন পেন্টিং। আজকের পেন্টিংটিও খুব সহজ একটি পেন্টিং। আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ভিডিও স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না। দেখুন আমি কীভাবে ঘরটি তৈরি করতেছি। তো প্রথমে আমি যেটা নিয়েছি, আজকে আমার কাছে ক্যানভাস পেপার নাই, যার কারণে আমি ওয়াটার কালার পেপারে আজকে আমি পোস্টার কালার দিয়ে পেন্টিং করব। প্রথমে আমি হালকা একটু স্কেচ করে নিয়েছিলাম এটাকে, যে আসলে কী আঁকবো। বরাবরই আমি সেম সিস্টেমই ব্যবহার করি। ফাইনালি আমি একটা পেন্সিল দিয়ে ড্র করি। এরপর যেটা করি, আমি কালার অ্যাপ্লাই করি। কখন কিভাবে কোন কালার অ্যাপ্লাই করতে হয় আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো আমার ঘর স্কেচ করা শেষ। এরপরে আমি কালার অ্যাপ্লাই করব। এটাই মূলত একটি পাহাড়ের পাশে একটি ঘর আমি তৈরি করেছি। তো ভিউয়ার্স, স্কেচ শেষ হওয়ার পর আমি কালার অ্যাপ্লাই করব। কীভাবে কখন কালার অ্যাপ্লাই করতে হয় আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। তো আশা করি ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিউয়ার্স, ধৈর্য মেওয়া ফলে আপনারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে কিন্তু কোনো কাজই শিখতে পারবেন না। সে পেন্টিং হোক বা পড়ালেখা বা আদার্স অন্য যে কোনো কাজ। আপনি যদি বলেন যে একদিনে আমি বড়লোক হব, এটা ইম্পসিবল, কখনো না। তো আমি স্কেচ করে ফেলেছি অলরেডি। এখন আমি কালার অ্যাপ্লাই করতেছি। আকাশের যে কালার আমি সেটাই দিচ্ছি, একটু ব্লু একটু হোয়াইট মিশিয়ে আমি আকাশটা ড্রয়িং করতেছি। আকাশ ড্রয়িং হয়ে গেলে আমি পিছনের ব্যাকগ্রাউন্ড দূরের গাছপালাগুলো দিব। 2-3টে পাহাড় ড্রয়িং করব। পাহাড় ড্রয়িং করার ক্ষেত্রেও আমি দূরের পাহাড়টিকে ঝাপসা দেখানোর জন্য হোয়াইট এবং ব্লুর কমিউনিকেশন করব। আস্তে আস্তে পাহাড়গুলো ডার্ক হয়ে যাবে, কাছের পাহাড়গুলি। দেখুন দূরের পাহাড়টি আমি ডার্ক করে নিয়ে ওটি হালকা করেছি, কাছেরটি গাঢ় করেছি। তো সেমভাবে আপনারাও কালার অ্যাপ্লাই করবেন। তো ঘরের পিছনে যে কিছু গাছপালা রয়েছে সেগুলো আমি গ্রিন অ্যাপ্লাই করছি। এটি হচ্ছে আমার কাছে গ্রিন শেষ হয়ে গেছে, আমি পুশন ব্লু এবং ইয়েলো দিয়ে আমি ব্লু তৈরি করেছি। এবং দূরের গাছগুলো ঝাপসা দেখানোর জন্য আমি হালকা একটু হোয়াইট মিশিয়ে নিয়েছি, যাতে দূরের গাছপালাগুলো ঝাপসা দেখানো যায়। কাছেরগুলো আমি আর একটু ডার্ক করব, তার আরও সামনেগুলো আরও ডার্ক করব, যদি মনে হয় কিছু ডিটেলস করব। কিন্তু আমি এই পেন্টিংটিতে তেমন ডিটেলস করব না। তো দেখুন আমি আর সামনের গাছপালাগুলো ডার্ক করে নিয়েছি। হ্যাঁ, আপনারা তো কমেন্টে আমাকে কেউ কোনো কিছু জানান না আসলে কী ধরনের পেন্টিং আপনারা চান। তো আমাকে জানালে অবশ্যই আমি আপনাদের সেই পেন্টিংটি উপহার দেওয়ার চেষ্টা করব। তো যেহেতু এটি পাহাড়ি এলাকা, গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে, এলোমেলোভাবে নেই। তো আমি একটু এলোমেলো করে দিয়েছি। পিছনে ঝাউ গাছ, ঘরের পিছনে, এটা আমি ডার্ক গ্রিন ব্যবহার করেছি। তো গ্রিন কীভাবে বানিয়েছি সেটি তো আপনাকে বললাম। প্রথমে আমি ইয়েলো এবং পোষণ ব্লু দিয়ে মিক্সিং করে আমি এই গ্রিনটি তৈরি করেছি। এরপর আমার পিছনের গাছগুলো দেওয়া হয়ে গেলে আমি করব ঘরে ল্যান্ডস্কেপ, সবুজ ঘাস করার আগে আমি লেমন ইয়েলো ইউজ করব। এরপরে ডার্ক ডার্ক গ্রিন দিয়ে আমি কিছু হালকা পাতলা ডিটেলস করব। আমার দূরের গাছপালাগুলো ড্রয়িং করা শেষ। এরপরে আমি যেটা করব,
রাস্তার একটি রাস্তা তৈরি করব, মেঠো পথ। তো ঘরের আমি এক পাশে লাইট, এক পাশে শ্যাডো দিব। তো আমি ইয়েলো অর্চি ব্যবহার করেছি। এক পাশে হচ্ছে কফি কালার, যেটাকে বলে বার্নার্ড সিনহা। এক পাশে বার্নার্ড সিনহা, আর এক পাশে আমি দিয়েছি ইয়েলো অর্চির, যেখানে রোদের আলো পড়েছে। এক পাশে ডার্ক, এক পাশে লাইট রাখতে হয়। তো আমি নিচে ল্যান্ডস্কেপে লেমন ইয়েলো দিলাম। এরপর আমি গ্রিন দিয়ে ডিটেলস করবো হালকা এলোমেলোভাবে। এই রাস্তা ড্রয়িং করব, সেটিও ইয়েলো অর্চি দিয়ে। তো দেখুন ভিউয়ার্স, আমি কীভাবে ড্রয়িং করছি। এরপর হালকা একটা চিকন ব্রাশের সাহায্যে আমি কাছের ঘাসগুলো আমি একটু ডার্ক করে দিব। আশা করি ভিউয়ার্স আমার পেন্টিংগুলো আপনাদের বুঝতে সহজই হবে। তো আমি হালকা ব্ল্যাক দিয়ে ডিটেল করে দিলাম। এরপর রাস্তার কাজটি করে দিচ্ছি, মেঠো পথ। এরপরে আমি সামনে একটি বড় গাছ ড্রয়িং করব। গাছটি প্রথমে আমি বার্নার্ড সিনহা দিয়ে ড্রয়িং করব। এরপর আমি কালো দিয়ে হালকা ডিটেল করব। এরপর সাদা দিয়ে হালকা ডিটেল করে কাজটি কমপ্লিট করব। এবং গাছের পাতাগুলো আমি প্রথমে ডার্ক গ্রিন, পরে লাইট গ্রিন, এরপর লেমন ইয়েলো দিয়ে আমি গাছের কাজটি কমপ্লিট করব। তো ভিউয়ার্স দেখতে থাকুন। আশা করি ভিডিওটি স্কিপ করেননি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।